ভারতীয় আধিপত্যবাদের প্রক্সি যারা এখানে, তাদের দলদাস এবং তাদের দালালদের যে শাহুয়া মাহুয়া ছিঁড়ে কাউকে আমরা খাওয়াই দেই নাই, এ কারণে যে আমরা এখনো গুলিবিদ্ধ হচ্ছি। তো আসলে কি, আপনাকে যখন আপনার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করা হবে, পুড়িয়ে দেওয়া হবে, ধর্ষণ করা হবে, সেই ধর্ষণ হত্যাযজ্ঞ নিপীড়নের সঙ্গে আপনার বাচ্চাটা ছাদে খেলছিল, সেখানে সে বুলেট বিদ্ধ হবে এবং আপনি সেই খুনটা করার পরে তাদের বাবা মাকে আবার টাকা ধরিয়ে দেবেন খুন করার পরে, এবং সেটা করেই ক্ষান্ত হননি আপনি, এবং এরপরেও গুলি চালাচ্ছেন। যারা এই ফ্যাসিবাদ মুক্ত করেছে তাদেরকে গোপালগঞ্জে আটকে রেখে হত্যা চেষ্টা চালাচ্ছেন। সেই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আপনি কি তাদের সামনে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনী ভাষায় রবীন্দ্রনাথ সঙ্গীত গাইবেন, নাকি বলবেন যে খানকির পরাদের শাহুয়া মাহুয়া ছিঁড়ে ফেলা হবে আগামী 24 ঘন্টায়? অর্থাৎ এইটা গালি না, এটা একটা মহাকাব্য। এই যে গালিও যে কতটা, স্ল্যাং যেও কতটা প্রতিবাদ, প্রতিরোধ, বিপ্লব, দ্রোহ এবং সংগ্রামের ভাষা হতে পারে ভাই, এই জিনিসটা আমাদের বন্ধু, ছোট ভাই, আমাদের নেতাই বলবো, বয়সে ছোট হলেও সে আমাকে যথেষ্ট শ্রদ্ধা করত, শরীফ ওসমান হাদি দেখিয়েছে যে এই যে ফ্যাসিবাদী গোষ্ঠীর 5ই আগস্টের পরে, বিজয়ের পরে আমরা যে ভারতীয় আধিপত্যবাদের প্রক্সি যারা এখানে, তাদের দলদাস এবং তাদের দালালদের যে শাহুয়া মাহুয়া ছিঁড়ে কাউকে আমরা খাওয়াই দেই নাই, এ কারণে যে আমরা এখনো গুলিবিদ্ধ হচ্ছি, এটাতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা এখনো এই ভাষাটা তখনও বলেছি, এখনো এই গুলির সামনে আমরা শান্তিনিকেতনী ওই রবীন্দ্রনাথের নজরুল সঙ্গীত আমরা গাইব না। আমরাও এখনো যদি খুন ঝরানো হয়, আমরাও, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা 24-এ যেহেতু তিতুমিরের লাঠি দিয়ে গুলির সামনে প্রতিরোধ করেছি, অস্ত্র নেই নাই, এখনো আমরা অস্ত্র নিতে পারি এবং ভারতকে, আওয়ামী লীগকে আমরা সতর্ক করে দেব। এখানে যারা গোয়েন্দা সংস্থার লোক, ডিজিএফআই এবং ভারতীয় হেজিমনির প্রক্সি যারা ঘুরছেন, যারা এই বক্তব্যটাও যারা ভারতের কাছে পৌঁছে দিচ্ছেন, মুজিববাদী রাষ্ট্রযন্ত্রের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদেরকেও আমরা বলবো আমাদের হাতে অস্ত্র নিতে বাধ্য করবেন না। একজন আবু সাইদকে আপনারা গুলি করেছেন, আপনারা এখনো তাদেরকে ধরেন নাই, এবং এখনো তাদের